আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর মার্কেটের কিছু ভিডিও, সাথে কি কি কেনাকাটা করলাম। আর একটা কথা, সেটা হচ্ছে আমি বিগত 5 বছর পুরিয়ে কিন্তু 6 বছর রানিং চলছে। এর মধ্যেও আমি এখনো দুবাই শহর ভালোভাবে চিনি না কেন, বা আমি হারিয়ে গেলাম কোথায়, সেটাও শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। তো গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন, ড্রাগন মার্টে। তো এই মার্কেটটা দুবাইতে যারা যারা আছেন আশা করি সবাই চিনেন, চিনে না বললে ভুল হবে। তো এই মার্কেটে গিয়েই কিন্তু আমি হারিয়ে গেছি। তো কিভাবে হারালাম সেটাও বলছি, মানে কি যে অবস্থা হয়েছে আমার। যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা দেখে আপনারা অবশ্যই একটা টিপস শেয়ার করব। তো আশা করি সেটা কাজে আসবে আমার কথাটা আর কি। তো এই যে ড্রাগন মার্টে ঢোকার সময় আমি কিন্তু ঢুকেছিলাম হচ্ছে, ওটাকে কি বলা হয়, জিবি গেট দিয়ে, মেবি হ্যাঁ জিবি গেট দিয়ে। তো এ টু জেড পর্যন্ত আছে নাকি আসলে এ পর্যন্ত জিবি পর্যন্ত, এরপরে আরও আছে মেবি, কারণ নাই বললে ভুল হবে, কারণ মার্কেটটা অনেক বড়। তো গেট নাম্বার দিয়ে দিয়ে কিন্তু রাখা হয় আর কি, যে যে গেট দিয়ে ঢুকে সে দিক দিয়েই বের হয়। তো আমি যেটা হয়েছে, গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো লাইটিং টাইটিং কিনতে গিয়েছে দোকানের জন্য, আর আমি গিয়েছিলাম আবায়া দেখবো সেজন্য। তো এখানে আবায়াগুলো অনেক ভালো হয়, আমি কিন্তু আগেও গিয়েছি। এই যে আবায়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি এই যে ড্রাগন মার্ট থেকেই নিয়েছিলাম। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আমার হাজব্যান্ড আমাকে বলছিল তুমি এদিকে থাকো, লাইটিংয়ের দোকান থেকে লাইট কিনেছি, সেগুলো ওরা গাড়িতে তুলতে আসছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড বাহিরে গিয়েছিল লাইটগুলো তোলার জন্য আর কি। আর আমি আমার ছেলের হাত ধরে ঘুরতে ঘুরতে এই পাশে চলে গেছি, মানে অন্য গেট দিয়ে চলে গেছি। আর যেতে যেতে আমি এমন পর্যায়ে চলে গেছি, প্রায় আমি মেবি ইবি গেটে পর্যন্ত, ইতে চলে গেছি নাকি আরো আগে গেছি মনে পড়ছে না আর কি। তো ঘুরতে ঘুরতে এভাবে চলে গেছি। অবশেষে আমার হাজব্যান্ডটা আমাকে ফোন করছিল মোবাইলে বারবার, সেখানে মোবাইল হচ্ছে সাইলেন্ট, তো খবরই ছিল না। তো যাই হোক, এই আর কি। অবশেষে কল আমি ওকে দেওয়ার জন্য নিয়েছি মোবাইল, দেখলাম ও অনেকবার ফোন করেছে। তো পরবর্তীতে আমি ওকে ফোন দিছি। পরবর্তীতে হাঁটতে 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 মানে আমার শোচনীয় অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটাই বলবো, যারা ঢুকবেন, ঢুকার সময় কোন গেট দিয়ে ঢুকলেন সেটা কিন্তু অবশ্যই দেখে ঢুকবেন আর মাথায় রাখবেন। আমি অনেকবার গিয়েছি এই ড্রাগন মার্টে, বাট ওই যে মাথা থেকে ছুটে গেছে, তো সেটা আমার মাথায় ছিল না। তো এই হচ্ছে কথা, সে কারণে আপনাদেরকে বলে দিলাম আর কি। অবশেষে ঘুরতে ঘুরতে পাওয়া হয়েছে আর কি আমার হাজবেন্ডকে, তো আর কি। আর সত্যি বলতে দুবাই শহরে হারিয়ে গিয়েছি এই কারণে বলেছি, এরকম মার্কেটগুলোতে আসলে কিন্তু হারিয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি, কারণ আমরা সবসময় কিন্তু এরকম মার্কেটে আসলেও চিহ্ন করে রাখতে ভুলে যাই, বা হচ্ছে পুরা মার্কেট ঘুরে দেখা সম্ভব হয় না। তো সে কারণে হারিয়ে গিয়েছি বলেছি। তো আমি এখানে ছোট্ট ছোট্ট অনেক মার্কেটের ভিডিও, অনেক দিনের ভিডিও একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকার জন্য। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ম্যারিনেট করা চিকেন নিব একটা, সাদিক 2-3 রকমের আছে। এখান থেকে নিব, এখানে মেবি মশলাদার হতে পারে। ওগুলো আসলে কম মশলাই, বিশেষ করে আরবিরা খাই সেজন্য। না, বা চিকেন লেগ পিস আছে। এগুলো মনে হয় ফ্রেশ নাকি, ফ্রেশের মতো মনে হয় এখানে রাখছে। এই যে দেখেন, আমাদের দেশে এগুলো অনেকে খাই, আবার অনেকে ফেলে দেয়, আমি কিন্তু খাইও না এগুলো। দেখেন, এগুলো আলাদা করে সেল করতেছে, এরপরে গিলাটাও আলাদা করে সেল করতেছে। এই যে এখানে এগুলোকে কি বলে, এগুলোকে কি বলে যে আম মনে হয় না, মুরগির আম বলা হয় এগুলাকে। আবার ছোট ছোট কতগুলো আছে, এগুলোকে হচ্ছে বিসমিল্লাহ বলে, এই আর কি। দেখো, যাও তোমরা যাও, এখানে বিভিন্ন রকমের পনির, এটা হচ্ছে মিক্স পনির হতে পারে, বিভিন্ন রকমের আসছে, বাট আমরা তো খাই না, টেস্টটা জানি না। অনেক সময় দেখা যায় যেমন ধরেন এগুলোকে মিষ্টির মতো লাগতেছে, অনেক সময় দেখা যায় যে নিয়ে নেওয়ার পরে খাওয়া যায় না। তা আমার এমনটা অনেকবার হয়েছে। কিছুদিন আগেও একটা জিনিস নিছি, না খেয়ে ফেলে রাখছি। উপর থেকে মনে হয়েছে অনেক সুন্দর দেখতে, অনেক লোভনীয়, বাট খাওয়ার সময়
একদম খেতে ইচ্ছে করে না। দেখেন চিজ থেকে শুরু করে মানে অভাব নাই জিনিসের। আর এগুলা হচ্ছে এই যে পিকল, বিভিন্ন রকমের পিকল, একটা স্পাইসি দিয়ে বানাইছে, কিছু হচ্ছে স্পাইসি ছাড়া, বিভিন্ন রকমের আছে। আমি গতকালকে আরেকটা মলে গিয়েছি, সেখান থেকে নিয়ে আসছি বক্সে করে। তুমি যাও না, আমি হারাই গেছি, যাও তুমি দৌড় দাও। আমি হারাই যাবো, আমি যাবো না বাসে, যাও তুমি যাও, যাও চলে যাও, চলে যাও, যাও তুমি যাও। স্যালমন মশলা সহকারে দেওয়া, তো এখানে লাগতেছে কি প্লাস্টিক নেই, বাট এখানের উপরে কিন্তু প্লাস্টিক দেওয়া আছে। স্মোকি ফ্লেভার দিছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বেশি ভালো লাগে না সেজন্য নিচ্ছি না। এখানেও দিছে, এখানে মেবি পাতলা করে করে দিছে মনে হয়, সুশি খাই যেভাবে সেরকম পাতলা করে দেওয়া। আগে খাইছি অনেক, আর আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলে লাভ নাই, অনেক রকমের মাছ খাওয়া হয়েছে, সেটা হোক দামি বা কম দামি, যাই হোক না কেন অনেক খাইছি। আমার হাজব্যান্ড অনেক খাওয়াইছে আলহামদুলিল্লাহ। বাবার বাসায়ও খাইছি, বাবার ঘরে, আমার বাবাও কখনো খাবারে কষ্ট পাই নাই। আর হাজব্যান্ডের কথা আর কি বা বলবো, যেহেতু এখানে আছি, তো এখানে তো খাবারের কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ। না এগুলো টক হবে। এই যে দেখেন, এগুলো হচ্ছে যে আমাদের দেশে এক যেরকম জাম্বুরা আছে সেরকম এক প্রকার জাম্বুরা, বাট এটার নাম কি জানো, এখানে নাম দেয় নাই, কি একটা নাম আছে। তো এগুলো টেস্ট হচ্ছে যে একদম পুরাপুরি জাম্বুরার মতো। আগে খাইছি, এখন নিচ্ছি না। এই যে জাম্বুরা এখানেও আছে, দেশীয় জাম্বুরা। এখানে আভোকাডো নিয়েছিলাম, এই যে দু রকমের আছে। আভোকাডো সবসময় গ্রিন আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে থেকে, কিন্তু ব্ল্যাকগুলা ভালো হয়, তিতা হয় না ব্ল্যাকগুলা, গ্রিনগুলা কিন্তু তেতো থাকে। আমি একবার নিয়ে গেছিলাম গ্রিন কালারের, একটু তেতো পড়ছিল। এগুলো টক হবে যে বাবা। আমরা বলতাম হাওয়াই মিঠাই, আর এখনকার বাচ্চারা বলে কটন ক্যান্ডি, মানে ইংলিশে বলে আর কি কটন ক্যান্ডি। তো যাই হোক, দেখেন এই ছোট্ট একটা কটন ক্যান্ডির প্রাইস কত, 4.5 টাকা। তারপরে এগুলোর প্রাইস হচ্ছে, আমাদের দেশে রাস্তায় রাস্তায় বিক্রি করে কত, আগে 5 টাকার দর খাইছিলাম, এখন মেবি হয়েছে কত যে। যাও নাও নাও, দুষ্টামি করতেছো তোমার সাথে বাবা। কালার দেখো তোমার পছন্দ হয়েছে নাকি, ব্লু আর হচ্ছে পিঙ্ক। আর এখন এগুলার প্রাইস দেখেন, হিসাব করতে গেলে আমাদের দেশে মেবি এখন 20 টাকা নাকি 25 টাকা কে জানে। এখানে কত, এখানে এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো বাচ্চা কান্না করে, নিয়ে না দিয়ে তার পারা যায় না, বাট এগুলো খাওয়া তো বেশি ভালো না। এই যে আমি অলওয়েজ যে দুধের চাটা ইউজ করি, এটা হচ্ছে সেটা। দেখেন রেনবো কোম্পানির আছে, এরপরে আরও একটা কোম্পানিরও আছে, অনেক মজা। দুধটা নর্মালি খেতেও ভালো লাগে, চায়ের মধ্যে দিলে তো একদম কি বলবো, চায়ের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়, অন্যরকম একটা টেস্ট আসে চায়ের মধ্যে থেকে। মার্কেট একদম খালি খালি, সেরকম কেউ নেই। আসছে কিছু কিছু মানুষ, বাট মানুষকে আমি ভিডিও করছি না, কারণ প্রবলেম। বাচ্চাকে একটু বিনোদন দিচ্ছি। ভালো লাগে না যায়, ভালো লাগে। মার্কেট একটা থেকে আরেকটাতে আসলাম এখন, ওই যে সবসময় যেটাতে আসি, এটা তো অনেক ভালো লাগে আমার থেকে, একদম শান্তি, অনেক শান্তি। আর বসার দেখেন সুন্দর করে প্লেস দেওয়া আছে, এখানে আগে গাছ ছিল উপরের দিকে, দেখেন এপাশে এপাশে ওই পাশে টোটাল 4 পাশে কিন্তু এটাতে বসা যায়।
এখানে দেখেন কতগুলো প্রোডাক্ট, ওরা এখনো সাজাই গুছাই নেই, সেজন্য এদিকে রেখে দিছে। তাই হিমালয়ার জেন্টাল এক্সফোলিয়েটিং অ্যাপ্রিকট ফেস ওয়াশ নাকি এটা, কেয়ার ফ্রি ডিউ এফেক্ট ডেইলি ইন্টিমেট ফেস ওয়াশ লিখছে, ফেস না, এটা হচ্ছে থাইল্যান্ডে নাকি। আর এটা খুলে দেখলাম ভেতরের দিকে। আর আমি এরকম ফেস ওয়াশ ইউজ করি না আসলে, থাইল্যান্ডে হোক যাই হোক না কেন, আমি ডক্টর দেখিয়ে নিয়েছি, কারণ আমার একবার শিক্ষা হয়ে গেছে, একবার নিয়ে শিক্ষা হয়ে গেছে আমার। সেজন্য এই যে কসমোর ফেস ওয়াশই আমি ইউজ করছিলাম, প্রবলেম হয়ে গেছিল আমার, সেজন্য এরপর থেকে আমি আর ইউজ করি না। মার্কেটে আসলে আমি হারাই যাই হচ্ছে হাড়ি পাতিলের সেকশনে, আর কোথাও না। আর আমার হাজব্যান্ড দেখে দেখে জিনিস নেই, আমিও নিই না সেটা না, বাট আমার কাছে অনেক ভালো লাগে হাড়ি পাতিল দেখতে। এটা হচ্ছে 28 দিরহাম 50 ফিলস, মানে 28.5 দিরহাম। স্টিলের কড়াই, অনেক সুন্দর সুন্দর প্যান আছে, কড়াই আছে। আমি কয়েকটা প্যান নিতে হবে, কারণ বাসায় আমার প্যানের অভাব হয়ে গেছে এখন। এটা আবার 28 দিরহাম, দেখেন ওটা 28.5, এটা 28 দিরহাম। আসলে কোয়ালিটি একটু আর একটু হয়, ডিফারেন্স হয় তো 19-20, যার কারণে কিছু কম প্রাইসে থাকে, কম প্রাইসে বড় জিনিস পাওয়া যায়, আবার অনেক সময় বেশি প্রাইসে ছোট জিনিস, এমনই থাকে আর কি। এটা হচ্ছে থালি, আমার কাছে ভালো লাগে এরকম থালে করে ভাত খেতে, 2-3 রকমের তরকারি নিয়ে পরে ভাত নিয়ে খাওয়া আর কি। বিশেষ করে মালোয়ারিরা, ইন্ডিয়ানরা খাই এগুলোতে। এখানের হিসেবে এখানেরগুলা কম প্রাইস, মানে 105 দিরহাম ধরেন এটা, হ্যাঁ। তো এখানের জন্য 105 দিরহাম কিছুই না। আর আমাদের দেশে যদি হিসাব করতে যাই তাহলে হচ্ছে 3500 মতো পড়তেছে, এমন আর কি। তো এই যে দেখেন ক্যামেল মিল্ক, আমার কাছে গন্ধ লাগে একটু একটু, যেমনই হোক না কেন আমার কাছে গন্ধ লাগে। ফ্রেশ উটের দুধ আনছিল একবার, এগুলো দিয়ে আমি ছানা কেটে মিষ্টি বানাই ফেলছিলাম। এটা হচ্ছে গোলাপ জামুন, প্রাইস দেখেন কত, 19 দিরহাম 50 ফিলস, মানে হচ্ছে 19.5 দিরহাম। এটাও সেম প্রাইস, ওই দিন আমার জন্য নিয়ে গেছিল। রসগোল্লা সেম, আসলে বাসায় বানাই খাই তো, তো বাহির থেকে খাওয়া হচ্ছে, তো বাসায় বানানো আমার কাছে মনে হয় আর অনেক ভালো। সুন্দর ডেকোরেশন করছে এখানে। মাঝখানে শুনছিলাম যে স্কুল ওপেন করবে, বাট এখানে নাকি না, অন্যদিকে কাজ চলতেছে আর কি স্কুলের, এই হচ্ছে কথা। চলে যাচ্ছি, তুমি যাও। এই যে দুপাশে দুটো গাছ দিয়ে ডেকোরেশন করছে, দেখতে অনেক সুন্দর লাগে। বাহিরে বাতাস, বাট গরম গরম হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু নেই, একদম গরম হাওয়া। বাসায় গিয়ে তরকারি রান্না করা আছে, বাট রান্না করতে হবে।